কখনো তিনি অ্যাঙ্কারের রোলে, কখনো তিনি ৪-৬-এর ফুলঝুরিতে। যেন আগুনের মাঝে দাঁড়িয়ে হাসা পুষ্পের হাসি। লাল বলে লিটন দাস ভয়ঙ্কর, বলা চলে ভয়ঙ্কর সুন্দর। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। সাদা বলে যাই হোক, তিনি লাল বলে প্রতিপক্ষের জন্য সর্বনাশার কারণ। লিটনের ভয়ঙ্কর সুন্দর আরও এক শতক নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যখন নেমেছিলেন তখন ২৬ রানে ৫ উইকেট হারিয়ে পুরোপুরি বিপর্যস্ত বাংলাদেশ দল। সদ্য ফিরে গেছেন আগের ম্যাচে প্রায় ২ শতক করা মুশফিকুর রহিম। ১ ওভারের মধ্যে ফিরে গেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দাঁড়িয়ে নিজেদের সর্বনিম্ন স্কোরের দিকে। সেখান থেকে লিটন দাসের শুরু। এরপর যা করলেন তা অবিশ্বাস্য। লিটন দাসের এই ইনিংসকে কয়েক ভাগে ভাগ করা যায়। শুরুতে লিটন দাস সুইং এর বিপরীতে বলকে সম্মান করেছেন। শুরুর ৪৫ বলে লিটন দাস করেছেন মাত্র ১৩ রান। যেখানে আগের ম্যাচে প্রায় ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সেখানে টেস্টে প্রায় ৬০ স্ট্রাইক রেটে ব্যাট করেন। সেখানে লিটনের শুরুর দিকে ইনিংস প্রমাণ করে তার ধৈর্য কতটুকু। এরপর সেট হবার পর বোলারদের উপর চড়াও হন লিটন। মীর হামজা, শাহজাদ থেকে আবরার সবার উপরেই চড়াও হতে থাকেন লিটন কুমার দাস। যেখানে শুরুর ৪৫ বলে করেন ১৩ রান, এরপর ১২০ বলে করেন ৮০ রান, এগিয়ে যান শতকের দিকে। ততক্ষণে আবারও বিপদে বাংলাদেশ। অপরপক্ষে আগলে রাখা মিরাজ ফিরে যান। শুরুর আগে শেষ হয়ে গেছে তাসকিনের ইনিংস। আবারও বিপদের শঙ্কা বাংলাদেশের। বাংলাদেশকে চাপে ফেলে বড় লিডের দিকে পাকিস্তান। তবে আবারও ত্রাতা লিটন দাস। এবার ইনিংসের গতি স্লো করলেন শুরুতে, তবে এরপর চালালেন ব্যাট। হাসান মাহমুদকে এক পাশে রেখে লিটন ব্যাট চালাচ্ছেন। তার ব্যাটে করে লিডের স্বপ্ন দেখেছে বাংলাদেশ। যেখানে নিজেদের সর্বনিম্ন রানের দিকে ছিল বাংলাদেশ, সেখান থেকেই ম্যাচ দেখছে লিডের স্বপ্ন। অবশেষে আউট হলেন। আউট হবার আগে বাংলাদেশকে নিয়ে গেলেন সম্মানজনক স্থানে এবং ভালো অবস্থানেও বলা চলে। আউট হয়েছেন ১৩৮ রানের মহাকাব্যিক ইনিংস খেলে। এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এমন মুহূর্তে চাপে পড়ে মুশফিককে নিয়ে করেন সেঞ্চুরি। সাদা বলে লিটন সেভাবে মেলে ধরতে পারেননি, তবে লাল বলে দেশের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। সর্বশেষ ম্যাচে অর্ধশতক করেছেন। এবার শতক করে বাংলাদেশকে দেখাচ্ছেন পথ। শেষ ৪ বছরে প্রত্যেক বছর লিটন দাসের প্রত্যেক বছরে ব্যাটিং গড় ৪০-এর অধিক। এই সময়ে ৪ সেঞ্চুরির সাথে সাথে পেয়েছেন ১৪ হাফ সেঞ্চুরিও। ক্লাসিক নাম যে তার প্রশংসা আছে সেটি মেলে ধরেছেন নতুন বাংলাদেশের টাইগার নামের প্রতিনিধি লিটন কুমার দাসী। লিটন যেন বাংলার বাঘ। বর্তমান টেস্ট ক্রিকেটে সেরা মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে অন্যতম তিনি।